টেল অ্যান্ড ট্রিশারের নিবেদন। আলোর মা। অনেক অনেক দিন আগের কথা। মহিমানগর নামে এক রাজ্যে রাজকুমার অর্ঘ্য বাস করতেন। তিনি ছিলেন নিঃসঙ্গ স্বভাবের, রাজপ্রাসাদ থেকে দূরে জঙ্গলের ধারে এক পুরনো দুর্গে থাকতেন। কেউ জানত না কেন তিনি রাজপ্রাসাদে থাকতে চান। একদিন পূর্ণিমার রাতে অর্ঘ্য দুর্গের ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছিলেন। হঠাৎ এক সাদা ঘোমটা পরা মেয়েকে তিনি দেখতে পেলেন। সে যেন চাঁদের আলোয় গড়া এক মায়াবী রূপসী। মেয়েটি ধীরে ধীরে সরোবরের পাশে গিয়ে দাঁড়াল আর চোখ মেলে চাঁদের দিকে তাকিয়ে থাক। পরের দিনও একই সময়ে রাজকুমার মেয়েটিকে দেখতে পেলেন। এবার তিনি সাহস করে কাছে গেলেন, কিন্তু মেয়েটি কিছু বলল না, শুধু মৃদু হেসে চলে গেল। এভাবে প্রতিদিন রাতে মেয়েটি আসতে থাকল। রাজকুমার তার নাম জানতে চাইলেন, কিন্তু সে কখনোই কিছু বলত না। শুধু একবার মৃদু স্বরে বলেছিল, আমি যেখানে আছি সেখান থেকে কেউ ফিরে আসে। রাজকুমার অবাক হলেন। তিনি খোঁজ নিতে লাগলেন, কিন্তু কেউ মেয়েটির কথা জানত না। একদিন তিনি সরোবরের পাশে অপেক্ষা করছিলেন। রাত গভীর হলে মেয়েটি এলো, কিন্তু এবার তার চোখে জল। রাজকুমার জিজ্ঞাসা করলেন, তুমি কে? কেন প্রতি রাতে এখানে আসো? মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার নাম মায়া। বহু বছর আগে আমি এই রাজ্যে ছিলাম, কিন্তু এক অভিশাপ আমাকে বেঁধে রেখেছে। আমি শুধু পূর্ণিমার রাতে আসতে পারি, কিন্তু সূর্যের আলো পড়ার আগেই চলে যেতে হয়। পরের পূর্ণিমায় রাজকুমার অপেক্ষা করছিলেন। রাত যখন শেষের দিকে, তিনি মায়ার হাত শক্ত করে ধরে রাখলেন। মায়া কাঁদতে লাগল, আমাকে যেতে দাও। কিন্তু রাজকুমার হাত ছাড়লেন না। ধীরে ধীরে আকাশে সূর্য উঠল। হঠাৎ আলো মায়ার শরীর ঝলসে উঠল, আর সে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। রাজকুমার চিৎকার করে উঠলেন, না! কিন্তু মায়া আর ছিল না। এরপর থেকে প্রতিটি পূর্ণিমার রাতে রাজকুমার দুর্গের ছাদে গিয়ে দাঁড়ান। একদিন গভীর রাতে, ঝড়ের মধ্যে রাজকুমার হঠাৎ সরোবরের কাছে এক মৃদু আলো দেখতে পেলেন। তাঁর হৃদয় থমকে গেল, এ কি মায়া! তিনি ছুটে গেলেন, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলেন। পরের দিন রাজ্যের এক বৃদ্ধ সাধু রাজকুমারের কাছে এলেন। তিনি বললেন, রাজকুমার, মায়া পুরোপুরি হারিয়ে যায়নি। সে এখন চাঁদের আলোয় বন্দী। যদি তুমি সত্যিকারের ভালোবাসার প্রমাণ দিতে পারো, তবে হয়তো তাকে ফিরিয়ে আনতে পার। অর্ঘ্য ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, আমি কি করতে পারি? সাধু বললেন, তোমাকে চাঁদের ছায়ার নিচে একটি বিশুদ্ধ আত্মার অশ্রু ফেলতে হবে, যা প্রকৃত ভালোবাসার প্রতীক। রাজকুমার অর্ঘ্য সেই রাতেই সরোবরের পাশে গিয়ে বসলেন। পূর্ণিমার আলো সরোবরের জ্বলে পড়ছিল, আর রাজকুমারের চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল জলে। হঠাৎ জলের মধ্যে ছোট ছোট ঢেউ উঠল, আর মৃদু বাতাস বইতে লাগল। এরপর যা ঘটল তা এক অলৌকিক বিস্ময়। চাঁদের আলো ধীরে ধীরে মানুষের রূপ নিল। মায়া বিস্মিত স্বরে বলল, তুমি সত্যিই আমাকে ফিরিয়ে এনেছ। অর্ঘ্য মায়ার হাত ধরলেন, আমি তোমাকে কখনো হারাতে চাই। মায়ার চোখ ভিজে উঠল, কিন্তু এবার তা ছিল আনন্দের অশ্রু। অভিশাপ ভেঙে গিয়েছিল। এরপর রাজকুমার অর্ঘ্য ও মায়া একসঙ্গে রাজ্যে ফিরে গেলেন। তারা একসঙ্গে সুখে শান্তিতে জীবন কাটালেন, আর পূর্ণিমার রাত তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল।